আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে আলোচনা করব। আমরা জানি কোনো একটা ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল যেমন লেট একটা নিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিই, মনে করুন লেট এ ইকুয়াল টু, আমরা এখানে দিতে পারি হচ্ছে যেমন আম, ম্যাঙ্গো। আমি ম্যাঙ্গো নিলাম। এখন আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা মান অ্যাসাইন করলাম। এখন যদি এরকম হয় যে আমাদের অসংখ্য মান আছে, অসংখ্য মান, সেটার জন্য আমরা কি করতে পারি, তখন আবার এরকম লিখবো লেট বি ইকুয়াল টু, মনে করেন এখানে দিলাম জাম, লেট সি ইকুয়াল টু, আমি এখানে দিলাম হচ্ছে মনে করেন যে ওয়াটারমেলন দিলাম, এরকম দিলাম। এখন আমরা তো এইভাবে ভেরিয়েবল নিয়ে এক একটা করে তো মান অ্যাসাইন করতেই পারি কোনো একটা কন্টেনারের ভিতরে, কিন্তু আমাদের যদি এরকম হাজার হাজার হয় বা শত শত হয় বা 20টা 25টা 30টা হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে মানটা স্টোর করব, এইটার সমাধানের জন্যই হচ্ছে মূলত অ্যারেটা আসছে। তা অ্যারে হচ্ছে কি, তাহলে অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এমন একটা স্পেশাল ভেরিয়েবল যেখানে হচ্ছে অনেক ভ্যালু একসাথে রাখা যায়। ফর এক্সাম্পল যদি আমরা এরকম লিখেছি, আমরা যদি এটাকে অ্যারে সিনট্যাক্সে লিখতে চাইতাম, ফর এক্সাম্পল আমি এখানে লিখছি মনে করেন যে কনস্ট্যান্ট, মনে করেন ফ্রুটস, আমি একটা ফ্রুটস, আমি একটা কনস্ট্যান্ট নিলাম এবং এখানে হচ্ছে আমি আমার ফ্রুটসগুলো আমি এখানে লিখতে পারি। অ্যারে লেখার জন্য যে সিনট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এবং প্রত্যেকটা মান আপনি যাই দিতে চান, সেটা 1 2 3 হতে পারে, অথবা আপনি যদি টেক্সট লিখতে চান আপনি স্ট্রিংগুলোও এখানে দিতে পারেন। মনে করেন আমি এখানে দিলাম ম্যাঙ্গো, এরপরে আমি ওখানে উপরে যাই লিখছিলাম সেটা লিখছি জাম, আমি এখানে সে তো ব্যানানা, এবং সো অন, এরকম আপনি মান চাইলে দিতে পারবেন। তাহলে আমরা এমনি ভেরিয়েবলে হচ্ছে আমরা একটা মান অ্যাসাইন করতে পারি, আর আমরা যদি অ্যারে তৈরি করি, অ্যারে তৈরি করার নিয়ম হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা মাল্টিপল মান দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যখন এটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আউটপুট যেখানে দিতে চাই, আমি কনসোলে দেখতে চাই কনসোল ডট লগ, আমরা এখানে কি করব, আমরা কি দেখতে চাই, অ্যারেটাকে দেখতে চাই। তাহলে আমরা যদি অ্যারের মানটা দিয়ে দেই, সেক্ষেত্রে কনসোলে এটা দেখা যাবে কীরকম, কনসোলে এটা দেখা যাবে, দেখুন যখন ফ্রুটস দিলাম, সেভ দিই, আমি যখন এটা কনসোল ডট লগে যখন এই ভেরিয়েবলটা দিলাম, তখন দেখেন আমার এই কনসোলে এই যে প্রত্যেকটা মান আমরা দেখতে পাচ্ছি। দেখেন কি আসছে এই ভেরিয়েবলটা যদি আমি কনসোলে করি, দেখেন এই ভেরিয়েবলতে মাল্টিপল ভেরিয়েবল দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা ভেরিয়েবলে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেটার নিয়ম হচ্ছে এটার একটা ইন্ডেক্স কাউন্ট হয়। যেমন এটা আছে 0 নাম্বার অ্যারেতে, আমরা যদি এটা খুলি দেখেন 0 নাম্বার অ্যারেতে ম্যাঙ্গো আছে, 1 নম্বরে জাম আছে, 2 নম্বরে ব্যানানা আছে, 3 নাম্বার ইন্ডেক্সে আছে ওয়াটারমেলন। এই ইন্ডেক্সের মানটা এখানে দিয়ে দিতে হবে, একদম সহজ একটা ব্যাপার। এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনি যদি 0 দেন, দেখেন সেক্ষেত্রে কি আসছে, ম্যাঙ্গো। আমরা যদি এটা 1 দেই, তাহলে আসবে আমাদের 2 নম্বর ইন্ডেক্সে কি আছে, জাম আসছে। তো এরকম আমরা মানগুলো দেখতে পারবো। এখন যদি এটা আছে আমরা ব্রাউজারে আউটপুট দেখতে চাই, তাহলে ব্রাউজারে আমরা এটা আউটপুট দেখতে পারবো। আমরা যদি ব্রাউজারে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কনস্ট্যান্ট এবং আউটপুট ব্রাউজার লিখে আমি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার HTML এ এখানে একটা কানেকশন করা আছে, আমি আইডিটা নিব, আমরা এই ডিবের ভিতরে দেখাতে চাই, তো আমি আইডির নামটা দিচ্ছি। আপনারা এখন যেটা দেখছেন এইভাবে হচ্ছে আমরা ব্রাউজারের মানটা দেখাতে পারি। এখন এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ডকুমেন্ট ডট, এই বিষয়টা যদি আপনারা বুঝতে চান, সেক্ষেত্রে আপাতত বুঝে নেন যে ডকুমেন্ট
ডকুমেন্ট একটা অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। সেই অবজেক্টের আমরা কি করতে চাই, ব্রাউজারের একটা আইডি ধরতে চাই। আইডি ধরতে গেলে গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা ধরতে হয়, এবং এখানে হচ্ছে আইডির নামটা দিয়ে দিলে এখানে আইডিটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমার স্ক্রিপ্টটা কানেক্ট করার কারণেই এটা পাচ্ছে। এবং এই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলস বুঝতে চান সেক্ষেত্রে আপনার ডম নিয়ে বুঝতে হবে, ডম কি। তো ডম নিয়ে যদি বিস্তারিত বুঝতে চান সেক্ষেত্রে আমাদের নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমাদের ডমের ক্লাস থাকবে, এবং সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনি ডমের ভিডিওগুলো দেখলে এটা নিয়ে বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এখানে হচ্ছে দিলাম, এবং তার ইনার HTML টা হচ্ছে আমি এটা দেখাতে চাই কি আউটপুট আসে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখানে চাই হচ্ছে ইনার HTML এ হচ্ছে আমরা এই ফ্রুটসটাকে হচ্ছে দেখাতে চাচ্ছি। তো দেখুন আমাদের ম্যাঙ্গো, জাম, ব্যানানা, ওয়াটারমেলন আমরা কনসোলে দেখতে পাচ্ছি। আমরা আমাদের টোটাল অ্যারেটা আমরা আমাদের ব্রাউজারে সরাসরি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্রাউজারের উইন্ডো। তো এভাবে হচ্ছে আমরা সাধারণত অ্যারে লিখব, এবং অ্যারে কিভাবে হচ্ছে আমরা দেখব, ইন্ডেক্সগুলো কীভাবে ভিজিট করব তার একটা ছোট্ট ওভারভিউ। আচ্ছা, এবার বেশ কিছু বিষয় থাকে, যেমন আমি এটা মুছে দেই। আমরা যদি কোনো একটা অ্যারে যেহেতু একটা অবজেক্ট, এটা স্পেশাল টাইপ অফ একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টের ভাষায়। আসলে জাভাস্ক্রিপ্ট ভাষায় সব কিছু অবজেক্ট, এবং অ্যারে একটা স্পেশাল টাইপ অফ অবজেক্ট। তো আমরা যদি বুঝতে চাই যে এই অ্যারের আমরা কি করতে চাই, এই অ্যারের আমরা দেখলাম যে কিভাবে আমরা অ্যারেটা অ্যাক্সেস করতে পারি, এইমাত্র সেটা দেখলাম। এখন এই যেহেতু একটা অবজেক্ট, এই অবজেক্টের বিভিন্ন প্রপার্টি থাকে, মেথড থাকে, আমরা জানি। তো আমরা যদি এই অ্যারের কয়টা এলিমেন্টস আছে এটা যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি নিতে পারি, যেমন ফ্রুটস। এটা কনসোল ডট লগে আমি সরাসরি আমরা দেখতে চাচ্ছি। আমরা যদি ফ্রুটসের একটা প্রপার্টি কল করি ডট লেন্থ, দেখুন সেই ক্ষেত্রে কয়টা আসে, 4টা। আমাদের 1টা 2টা 3টা 4টা। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে যে যখন আমরা কোনো কিছু দেখতে বা ধরতে চাবো, সেক্ষেত্রে এর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3, 3টা ইন্ডেক্স আছে। কিন্তু যখন লেন্থ দিব তখন কয়টা হবে, তখন 1 2 3 4, মানে এই অ্যারেতে 4টা এলিমেন্ট আছে লেন্থ দ্বারা, সেটা বোঝা যায়। এরপরে আমরা চাইলে, যেহেতু এই কনস্ট্যান্টের ভিতরে যে অ্যারেটা আছে, অ্যারের মান আমরা বাইরে থেকে পরিবর্তন করতে পারি। কীভাবে করতে পারি, আমরা জানি কনস্ট্যান্টকে রিঅ্যাসাইন বা রিডিক্লেয়ার করা যায় না, কিন্তু আমরা চাইলে ভ্যারিয়েবলের মানগুলো চেঞ্জ করতে পারবো বাইরে থেকে। যেমন আমরা যদি এই জামকে যদি আমরা অন্য কিছু লিখতে চাই, যেমন এখানে যেমন আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে ফ্রুটস লিখব, এবং ফ্রুটস লিখে আমরা ইকুয়াল দিয়ে কিছু লিখতে চাইলে কিন্তু লিখতে পারবো না। আমরা কিছু লিখতে চাইলে সেক্ষেত্রে আমাদের এখানে ইরোর দিবে। কিন্তু আমরা যদি এটার ইন্ডেক্সটা ধরতে চাই, সেটা আমরা করতে পারি। এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব, তারপরে এটা 0 1, তাহলে আমরা যে 1 নম্বরের যে জাম আছে তার মান যদি আমরা এখানে অন্য কিছু একটা অ্যাসাইন করে দিই, এটা করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি দিলাম কোকোনাট, আমি কোকোনাট লিখে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এই ফ্রুটসের যেহেতু কোকোনাট করে দিলাম, এখন যদি আমরা ফ্রুটসকে কনসোল ডট লগ করি, খেয়াল করেন তখন এখানে কি আছে, ম্যাঙ্গোর পর জাম আছে, কিন্তু এটা চেঞ্জ হয়ে এটা কি হয়েছে, কোকোনাট হয়েছে, ব্যানানা, ওয়াটারমেলন চলে আসছে। তো এইভাবে হচ্ছে বাইরে থেকে আমরা অ্যারের যে না মানে পজিশন আছে, পজিশনটা এখানে ধরে আমরা মানগুলো চেঞ্জ করতে পারবো। এবং অ্যারেটা মূলত হচ্ছে নাম্বার আকারে থাকে, 0 1 2, আমরা অলরেডি এটা দেখেছি।
আমরা অ্যারেকে স্ট্রিং করতে চাই, যদি চাই এই অ্যারেকে যদি আমরা স্ট্রিংয়ে রূপান্তর করতে চাই, মনে করেন এটা একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমরা স্ট্রিং বানাতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের এই অ্যারে ডট একটা মেথড আছে টু স্ট্রিং, যদি আমরা এটা কল করি, টু স্ট্রিং যদি আমরা এই মেথডটা কল করে দিলে আমাদের এই অ্যারেটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা আউটপুট দেখি, ফ্রুটস ডট টু স্ট্রিং, এখানে এখন আমরা স্টিল অ্যারে দেখতে পাচ্ছি, এটা নতুন একটা অ্যারে তৈরি করে। সেই ক্ষেত্রে এখানে লেট নিউ অ্যারে দিলাম। নিউ অ্যারেকে যদি আমরা প্রিন্ট করি, তো দেখুন এখানে স্কোয়ার ব্রেকার চলে যাবে, বুঝছেন, জাস্ট হোয়াইট চলে এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা অ্যারেকে যদি স্ট্রিং বানাতে চাই, সেক্ষেত্রে টু স্ট্রিং মেথডটা কল করলেই একটা নতুন স্ট্রিং রিটার্ন করবে। ও কি রিটার্ন করে, একটা নতুন একটা স্ট্রিং, সেটা হচ্ছে আমরা প্রিন্ট আউট করে দেখতে পেলাম আর কি। আমরা অ্যারেকে ফুল অ্যাক্সেস দেখলাম। এরপর হচ্ছে আমরা চাইলে এই অ্যারের ভিতরে শুধুমাত্র স্ট্রিং লিখবো তা না, অ্যারের ভিতরে আমরা অ্যারে নিতে পারি, অ্যারের ভিতরে হচ্ছে আমরা অবজেক্ট নিতে পারি, অ্যারের ভিতরে বিভিন্ন টাইপ অফ ডাটা রাখতে পারি। অ্যারে এমন সুপার পাওয়ার একটা জিনিস। ফর এক্সাম্পল এখানে ওয়াটারমেলন আছে, আমরা চাইলে এখানে যেমন সংখ্যা বা আমাদের নাম্বার এখানে আমরা দিতে পারবো, যেমন 50, আমি এখানে চাইলে 100 এরকম দিতে পারি আমরা। দেখুন এখানে আমাদের অ্যারের এগুলো বৃদ্ধি পেয়েছে। তো এরপরে চাইলে আমরা এখানে অ্যারের ভিতরে অ্যারে যদি নিতে চাই সেটাও করতে পারবো। এবং কিভাবে করতে পারি দেখেন, সেটা যদি আমরা অ্যারের ভিতরে যদি মাল্টি অ্যারে নিতে চাই, ফর এক্সাম্পল এখানে যদি আমরা অ্যারের ভিতরে যদি অ্যারে নিতে চাই, সেটা হচ্ছে যেমন আবার একটা ব্র্যাকেট নিলাম, এখানে নিলাম হচ্ছে মনে করেন 10, 50, এই হচ্ছে এই একটা অ্যারের ভিতরে আর একটা অ্যারে, এর ভিতরে হচ্ছে আবার আমি আরেকটা অ্যারে নিলাম। ফর এক্সাম্পল এখানে আমি বললাম হচ্ছে মনে করেন যে এখানে আমি টেক্সট নিলাম, যেমন টাইগার, আমরা এটা নিলাম মানকি। অ্যারের ভিতরে আমরা এভাবে অ্যারে নিতে পারবো। এবং সেটা যদি আমরা প্রিন্ট আউট করে দেখতে চাই, দেখুন আমরা এটা কনসোল লগে দেখতে চাই, দেখেন অ্যারের ভিতরে দুইটা অ্যারে আছে এবং প্রত্যেকটা অ্যারে যেমন এই ইন্ডেক্সে 0 ইন্ডেক্সে এই 0 ইন্ডেক্সে আছে এই দুইটা এবং 1 ইন্ডেক্সে আছে এই দুইটা। তো এইটার ভিতরে হচ্ছে যদি আমরা এরকম চাই যে আমরা মনে করেন যে টাইগারের আউটপুট নেব, তো টাইগারের প্রথম এটা অ্যারের একটা এলিমেন্ট, মানে ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে 0, এটা ইন্ডেক্স নাম্বার 1, তাহলে আমাদের ফ্রুটসের ইন্ডেক্স নাম্বার 1টা আমার ধরতে হবে। ধরলাম, তা ধরলে আমি কি পাচ্ছি দেখেন, টাইগারের মান কি পাচ্ছি। এখন আমার আবার এই অ্যারের প্রথম এলিমেন্টটা যদি আমি ধরতে চাই, আমি আবার এখানে যদি 1 লিখে দিই, সেক্ষেত্রে দেখেন সরি আমরা 0 লিখে দিই, সেক্ষেত্রে আমরা টাইগারকে ধরতে পারছি। অর্থাৎ ফ্রুটস তার প্রথম দ্বিতীয় ইন্ডেক্স, তারপর সেটার ভিতরে হচ্ছে 0 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি এইভাবে। তো আমরা চাইলে অ্যারের ভিতরে অবজেক্ট রাখতে পারি, অ্যারের ভিতরে অ্যারে দেখলাম, ঠিক তেমনি অবজেক্টও রাখতে পারি, এটা আমরা সামনে আরও দেখব। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আমরা কিছু জিনিস দেখলাম যে অ্যারের প্রপার্টি দেখলাম, একটা এক্সাম্পলে আমরা অ্যারের মেথড দেখলাম, যেমন টু স্ট্রিং একটা মেথড দেখলাম, আমরা প্রপার্টি দেখলাম অ্যারে ডট লেন্থের মাধ্যমে হচ্ছে আমরা অ্যারের লেন্থ দেখতে পারি। তো এরকম প্রপার্টি মেথড এটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও ক্লিয়ারভাবে দেখতে পারবো। এরপরে যদি অ্যারের কোনো একটা অ্যারের যদি আমাদের প্রথম এলিমেন্ট ভিজিট করতে হয়, সেক্ষেত্রে আমরা তো জানি আমরা ফার্স্ট এলিমেন্ট ভিজিট করতে গেলে আমরা এই অ্যারের জাস্ট 0 নাম্বার ইন্ডেক্স দিলেই এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স দিলেই হচ্ছে আমরা তো দেখতে পারি, তাই তো 0 দিলেই হচ্ছে ফার্স্ট এলিমেন্ট দেখতে পারি। কিন্তু যদি আমরা লাস্ট এলিমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। কি ট্রিক্স খাটাতে পারি, আমরা জানি অ্যারে ডট
লেন্থ সে কী করে, সে হচ্ছে কয়টা আছে এলিমেন্ট সেটা বলে, 1 2 3 4 5 6 7 আছে, 7টা এলিমেন্ট আছে। কিন্তু আমাদের ইন্ডেক্স নাম্বার কী হবে, 0 1 2 3 4 5 6, 6 হয়। তাহলে আমাদের তো ইন্ডেক্স নাম্বার হিসাবে দেখতে চাই, যদি আমরা এটা আউটপুট দেখতে চাই তো এটা তো আমাদের 6 দিতে হবে, তাই তো। তা আমরা console.log যদি আমরা এখানে যাই এবং এখানে যদি আমরা আমাদের এই ভ্যারিয়েবলটা দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 6 নম্বর পজিশনে আমাদের 100 আছে এইটা। কিন্তু এটা তো ডাইনামিকভাবে চেঞ্জ হতে পারে, যেমন ফর এক্সাম্পল এখানে হতে পারে আরেকটা, মনে করেন যে মনে করেন বড়ই দিলাম, এখানে আরেকটা হলো, কিন্তু আমাদের 6 নম্বর পজিশন তো এখন 15 চলে এসেছে, যেহেতু এখানে একটা জিনিস ঢুকেছে। তো সেক্ষেত্রে এটা ডাইনামিক তো হয় না, কিন্তু ডাইনামিক করতে গেলে সেক্ষেত্রে আমরা জানি আমরা কিভাবে করতে পারবো, আমরা করতে পারবো এটা ট্রিক্সের মাধ্যমে, যেমন fruits ডট লেন্থ, আমরা যখন লেন্থ দিব তখন কি হয়, তখন আমাদের কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা পাই, তাই না। তা আমাদের 8টা লেন্থ আমরা পেয়েছি, এবং সে 8, এখন আমাদের এখানে 8টা আছে, কিন্তু ইন্ডেক্স হচ্ছে এখানে আছে 9টা, ইন্ডেক্স আছে 8টা, সরি ইন্ডেক্স হচ্ছে 7টা এবং আমাদের লেন্থ আছে 8টা। সেটা যদি -1 করে দেই তাহলে আমাদের এটা কি পাবো, 7 নম্বর আমরা ইন্ডেক্সটা পাচ্ছি। তাহলে 7 নম্বর ইন্ডেক্সটা যদি দেখতে চাই, খুব সিম্পলভাবে আমরা নিউ অ্যারে আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি এরকম, ফ্রুটস আমরা এটাই যদি সরাসরি দিয়ে দিই, আমরা সেক্ষেত্রে এটা দরকার নেই, আমি এটা সরাসরি দিয়ে দিলে দেখেন আমাদের লাস্ট নাম্বার এলিমেন্ট কত 100 চলে এসেছে। আমি আবার ব্যাখ্যা করছি কি করেছি, আমরা কি চাই, এই ফ্রুটসের লাস্ট ইন্ডেক্সটা অ্যাক্সেস করে তার মানটা বের করতে চাই। তাহলে আমরা তো এখানে ওই লাস্টের এটাটা আমাদের তো সংখ্যা ইন্ডেক্স নাম্বার দিয়ে করতে হবে, কিন্তু আমরা এটা ডাইনামিকভাবে করতে গেলে আমরা এই অ্যারের, আমরা জানি লেন্থ এখানে আছে 8টা, কিন্তু 8 নম্বরে তো কেউ নেই, আমরা যদি অ্যারে ডট লেন্থ দিই তো সেই ক্ষেত্রে কি হয়, এখানে আনডিফাইন্ড, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8, কিন্তু 8 নম্বরে ইন্ডেক্স তো এখানে নাই, 0 1 2 3 4 5 6 7, 8 নম্বরে তো আনডিফাইন্ড, 8 নম্বরে তো কিছু নাই। এখন এটা পাওয়ার জন্য মাইনাস যদি আমরা 1 দিই, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স এবং লেন্থের মানটা সমান হবে এবং তখন ডাইনামিকভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, জাস্ট এতটুকুই। তো এভাবে হচ্ছে আমরা লাস্ট এলিমেন্টটা আমরা বের করতে পারি। এরপরে হচ্ছে আমরা অ্যারের ভিতরে লুপিং করতে পারি, আমরা অ্যারের ভিতরে হচ্ছে লুপিং করে করে এক একটা অ্যারে ধরে ধরে মান বের করতে পারবো। তা আমরা হচ্ছে অ্যারেকে বিভিন্ন মেথড ইউজ করে পুলের মাধ্যমে আমরা বের করতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সটের সামনের ভিডিওগুলোতে দেখব। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ভালো লাগবে। ততক্ষণ সাথেই থাকবেন, ধন্যবাদ। অ্যারে নিয়ে এটা ছিল একটা বেসিক কনসেপ্ট।